সালমান ফার্সি মনে মনে ভাবলো ওই আগন্ত মানুষ, সে তো মনে করেছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে তো আমাকে মনে করেছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কিন্তু আমরা তো জানি আর 3 দিন গত হয়ে যাচ্ছে, রাসূল দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। কয়দিন হয়েছে? 3 দিন হয়ে গেছে, রাসূল দুনিয়ায় থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমার ওই ইহুদিরা যখন সালমান ফার্সিকে যখন সালাম করার পরে ওই সালমান ফার্সি সালমান ফার্সি মনের মধ্যে একটা টেনশন হয়ে গেল। ওই লোকটা তো মনে করছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সালমান ফার্সি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমি যদি ওই লোকটাকে বলি 3 দিন আগে দুনিয়া থেকে রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, ওই কথা বলার পরে তার মনটার অশান্তি হয়ে যাবে, আমি সেটা তাকে বলবো না। তখন সালমান ফার্সি দেখতে বলেন, ও ভাই তুমি আমার কাছে আসো, তুমি কি আমি তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না? তোমার জানা উচিত তুমি আসো, তোমাকে আমি মসজিদে নববীর মধ্যে যাব। যখন মসজিদে নববীর মধ্যে যখন নিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার পরে আজ সাহাবায়ে কেরাম দেখা যাচ্ছে খাসারে তাকে তাসবিহ তালিল পড়তেছে, কে নামাজ পড়তেছে। এমন সময় দেখা যায় অসংখ্য সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নবীকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে ছেড়ে আপনি বিদায় হয়ে গেছেন, আজ পরে 3 দিন গত হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কাকে নবী বলে ডাকতে দিব? এই সময় আমার হযরত সালমান ফার্সি ওই ইহুদিটাকে নিয়ে যখন মসজিদে নববীতে যখন ঢুকলেন, ঢোকার পরে সালমান ফার্সি মনে যখন নিয়ে লোকটাকে যখন নিয়ে ঢুকলেন, ঢোকার পরে ইহুদিটা মনে মনে ভাবে আমার মনে চায় ওইখানের মধ্যে মনে করে রাসূলুল্লাহ থাকতে পারে। ওই ইহুদি একটা চিৎকার মারে বলে, আসসালামু আলাইকুম ইয়া আবুল কাসিম, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইভাবে যখন সালামটা দিচ্ছে, অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে একটা কল্পনা চালু হয়ে গেল। এই ব্যাপার বুঝলাম না, একটু অনন্ত আগুন একজন মানুষ কেন রাসূলুল্লাহকে সালাম দিচ্ছে? আমরা তো জানি, আমরা জেনে পরে 3 দিনে গত হয়ে যায়, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে আমার সুন্নি ভাইরা, আল্লাহর প্রিয় নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 3 দিনে গত হয়ে যাচ্ছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমার ভাইরা ওই আগন্ত মানুষ এমন ভাবে যখন সালামটা দেওয়ার পরে পিছন কাতারের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী চিৎকার আমার ডাক দিয়ে বলেন, হে আগন্ত মানুষ আমার নবীকে সালাম দিচ্ছে। এই কথা বলার পরে আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন হয় বিদায় হয়ে আমার নবী চলে গেছে। আমার নবীকে কে সালাম দিচ্ছে? আলী। যখন মসজিদে নববীর প্রথম কাতারের মধ্যে যখন প্রথম কাতারে না শেষ কাতারের মধ্যে যখন ছিলেন, আলী যখন দৌড়ে আসলেন, ও আগন্ত মানুষ আপনার পরিচয়টুকু আমি একটু জানতে চাই, আপনার এড্রেসটুকু আমি জানতে চাই। বলে ভাই ভাই আপনি তো জানেন না আমি বড় পেরেশান, আমি বড় পাগলের মতন দেওয়ানা, ওই রাসূলকে দেখার জন্য আমি পাগলের মতন দৌড়ে আসলাম, আজকে তো রাসূল পাইলাম না, আমি রাসূলকে আমি দেখতে চাই, আপনাকে চিনা মনে হয়, আপনার পরিচয় আমাকে একটু দিবেন। এই যে আমার সঙ্গে এমন ওই ইহুদিটা যখন চিৎকার মারে ডাকতে বলে, আপনি কেন পেরেশান হয়ে গেলেন? আপনি পাগলের মতন আপনি দৌড়ে আসলেন, আপনার পরিচয় আপনি একটু বলেন না? আমি তাওরাত কিতাবের একজন হাফেজ, আমি তাওরাত কিতাব খুলে ওই নবীর নামটা আমি 12 জায়গার মধ্যে পেলাম, কিন্তু রাসূলকে তো আমি দেখলাম না। যেই জায়গার মধ্যে মুসা কালিমুল্লাহর নাম থাকার কথা, যেই জায়গার মধ্যে মুসা পয়গম্বরের নাম থাকার কথা, ওই জায়গা মুসা নবীর নাম নাই, নাম ছাড়াই তো কোনো নাম দেখলাম না। ওই কারণে আমি পাগলের মধ্যে আসলাম, আমি দৌড়ে আসলাম, ওই নবীকে তালাশ করে আসলাম, ওই নবীকে আমি দেখার জন্য আসলাম। ভাই আপনার পরিচয় কি? আপনি আমাকে একটু বলবেন? ভাই আপনি কি আমাকে চিনেন না? আপনি আমার নাম জানেন না?